এভরিওয়ান, আমি সুবর্ণাস লাইফস্টাইল ব্লগে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক বেশি ওয়েলকাম। কে কেমন আছো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবে। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা, তবে এডিট করার অভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দিন দিন এতটা আলসেমি হয়ে যাচ্ছি, লং ভিডিও একদমই দিতে ইচ্ছে করছে না। আর এই ভিডিওটা দেখো, সম্পূর্ণ ভিডিওটার ক্রেডিট হচ্ছে আমার মামনি। তো সেদিন রাতে মামনি বললো যে বিরিয়ানি খাবে, কিন্তু আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না। তো বললো যে আমিই রান্না করব। তো তারপর যাই হোক রাজি হলাম। আর এই তো দেখো, ও নিজে কিন্তু রান্না করতে চলে গেছে। আমি যখন ওর দিকে ক্যামেরা ধরলাম, ও এমন একটা ভাব করলো, সেটা দেখে তো আমি প্রচুর হেসেছি। জিজ্ঞাসা করেছিলাম আর কি, তুমি এগুলা কি করে পারলে? তো বলে যে আমি হচ্ছে কাজের বেটি রহিমা, সব পারি। সে কথা শুনে আমি তো এমন হাসি। আর এই তো দেখো, এক এক করে কিন্তু ও মাংসটা সুন্দর করে কষিয়ে দেখো মশলাটা দিয়ে দিচ্ছে। তো ও কিন্তু আগে কখনো রান্না করেনি, এই প্রথমবারের মতো রান্না করতেছে। দেখতে দেখতে আমার মেয়েটা আসলে অনেক বড় হয়ে গেছে, আর এখন আমাকে রান্না করে খাওয়াচ্ছে। মেয়েরা আসলেই ঘরের লক্ষ্মী। ও টুকিটাকি অনেক কাজই করে, আমাকে অনেকটাই হেল্প করে দেয়, কিন্তু রান্না কখনো করেনি। টুকিটাকি নাস্তা করেছে, এই প্রথমবার হচ্ছে আমাকে সে বিরিয়ানি রান্না করে খাওয়াবে। তো তার এক্সপ্রেশনটাই অন্যরকম। তো যাই হোক, আমি সেই জন্য ভিডিওটা আর বাদ দেইনি, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। যদিও নাড়াচাড়া করতে পারছে না, বললাম যে আমাকে দাও, আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমিও টুকিটাকি হেল্প করেছি, ও হচ্ছে বেশিটা আর কি করেছে। আর এইদিকে দেখো ঘেমে কি হয়ে গেছে মেয়েটা আমার। তো মামনির মাথায় তো চুল নেই, সেটা তো তোমরা জানো। আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের করা। আর দেখো আমাকে বলছে মাংসের কালারটা কি সুন্দর হয়েছে, দেখো মা। তো যাই হোক, ও কিন্তু মাংসটা দিয়ে দিয়েছে। আর এই তো এখন হচ্ছে ঘি দিয়ে তারপর হচ্ছে দেখো পোলাও চালটা ভেজে নিবে। তো যাই হোক, ও যে এতগুলো কিছু জানে, এত কিছু বুঝতে পারছে, সেটা দেখেই তো আমি পুরাটা অবাক। যাই হোক, এখন মোবাইলের যুগ, বাচ্চারা মোবাইল দেখে দেখে রান্না বান্না সব কিছু শিখে নেয়। আমার ভয় হয় ওকে আগুনের কাছে যেতে দিতে। তো যাই হোক, পাশে ছিলাম, সেই জন্য টুকিটাকি করতেছে। আর এখন হচ্ছে পোলাও চালটা দেখো ঢেলে দিচ্ছে। আমি ধুয়ে রেখেছিলাম জল ছাড়ার জন্য। চালটা দিতে গিয়ে কিন্তু অনেকগুলো চাল নিচে পড়ে গেছে। তো কিছু করার নেই, ছোট্ট হাতে আর কতই বা কি করতে পারে। তো যাই হোক, সুন্দর করে যে করতেছে এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। তো এই দেখো চালগুলো এখন নেড়ে নিচ্ছিল। চালের সাথে ও হচ্ছে পারছিল না, চুলাটা একটু বেশ উঁচু ওর থেকে। আর এই তো ফাইনালি হয়ে গেছে। আর এখন হচ্ছে মাংসটা দিয়ে দিবে। যদিও আমি তো অনেকটা হেল্পই করেছি, সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর এই তো দেখো মাংসটা এখন দিয়ে দিচ্ছে। আর ও যে কি করে এই কাজগুলো করতেছে, সেটা দেখে আমি অবাক হয়ে গেছি। আর ওর বাবাকে যখন বললাম, ওর বাবা তো অনেকটা খুশি, ফাইনালি হচ্ছে বিরিয়ানিটা হয়ে গেছে। আর এখন হচ্ছে রাতের বেলায় আমরা সবাই মিলে গরম গরম বিরিয়ানি খাবো। আর মামনির জন্যই আজকের এই খাওয়াটা। তো যাই হোক, মামনিকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তুমি না হলে আজকে এই বিরিয়ানিটা খেতে পারতাম না। যেমনই রান্না করেছো না কেন, সেটাই আমার কাছে মনে হচ্ছে অমৃত। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর সবাই মামনির জন্য একটু দোয়া ও আশীর্বাদ করবে, যেন সবসময় ভালো থাকে, মানুষের মতো মানুষ হতে পারে, আর তোমাদের আমাদের যেন রান্না করে খাওয়াতে পারে।